আরজি করে দুর্নীতি মামলায় সোমবার 2রা সেপ্টেম্বর সিবিআই এর হাতে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর সন্দীপ ঘোষের গ্রেফতারির পরে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের মধ্যে দেখা গেল উল্লাসের ছবি। এদিন রাতে এই বিষয়ে অভয়ার কাকিমা জানান যে এটা 25 দিন ধরে যে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন তারই একটা নৈতিক জয়। এই গ্রেফতারিতে নৈতিক জয় দেখছেন অভয়ের পরিবারের সদস্যরা। তবে একই সঙ্গে অভয়ের কাকিমা জানাচ্ছেন যে আসল রাঘব বোয়াল এখনো ধরা পড়েনি। সন্দীপ ঘোষ ধরা পড়েছে ঠিক আছে, কিন্তু যেদিন অভয়ার হত্যাকাণ্ডে বাকি সবাই চরম শাস্তি পাবে সেদিন শান্তি পাবেন তারা। অভয়া নিজেও দুর্নীতির বিরুদ্ধে ছিলেন, তাই দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই কিছুটা হলেও স্বস্তি পেল পরিবার, এমনই দাবি করছেন অভয়ার পরিবারের সদস্যরা। শোনাব আপনাদের অভয়ার কাকিমা তিনি ঠিক কি বলছেন। পরিবারে মা বাবা এবং আমরা পরিবারে যারা আছি সবার তরফ থেকেই আমি বলছি, মানে বার্তাটা দিচ্ছি যে যারা যেই ছাত্ররা যেই ডাক্তাররা আজকে আন্দোলন করছে টানা 25 দিন ধরে, এটা তাদের নৈতিক জয়, সাথে আমাদের পরিবারেরও একটা নৈতিক জয়। আমরা মনে করছি যে আমরা বিচার ঠিক পথে এগোচ্ছে এবং আমরা সুবিচার পাবো। সিবিআই প্রতি আস্থা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আস্থা আছে। মনে হয় কি এবার আরো রাঘব বোয়াল ধরা পড়বে? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, আমরা তো সেই আশাই রাখছি যে রাঘব বোয়াল ধরা পড়বে। অবশ্যই অবশ্যই একজন ধরা পড়েছে, এরপর আরো নাম আসবে, আমরা সেই অপেক্ষাতেই দিন গুনছি। দেখুন, এটা তো হওয়া উচিত কি ছিল কি উচিত ছিল না সেটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, কিন্তু যেটা হয়েছে তাতে আমরা খুশি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কোথাও গিয়ে একটা তো আমাদের মেয়েটা তো দুর্নীতিরই বলি, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, তো কোথাও গিয়ে একটু হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলেছি। এখনো নয়, যেদিনকে এই যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তারা যেদিনকে প্রত্যেকটা মানুষ তুলবে বা চরমতম মানে অপরাধের শাস্তি হবে, সেদিনকে আমরা বলবো যে আমাদের মেয়েও শান্তি পেয়েছে, আমরাও পরিবারের তরফ থেকে শান্তি। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। গতকাল যখন সন্ধ্যাবেলার দিকে এই ডাক্তার সন্দীপ ঘোষ, যিনি আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছে, এই অ্যারেস্টের খবর যখনই ছড়িয়ে পড়ে তখনই কিন্তু আমরা দেখলাম যে, কারণ সংবাদ মাধ্যমের কর্মীরা তারাও সেই নির্যাতিতার বাড়ির সামনে এসে হাজির হয়েছেন এবং উৎসুক মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছিলেন। এবং যারা উপস্থিত হয়েছিলেন, যারা এক চোখ মানে এক উকি মারতে গিয়েছিলেন, উকি মেরে দেখতে গিয়েছিলেন, সেই তাদের কাছে যখন প্রশ্ন করা হয়েছিল যে এখন কি চাইছেন, তো বললো যে আপাতত তাকে অ্যারেস্ট করা আছে, তাকে গ্রেপ্তার করা আছে, এটা একটা স্বস্তির নিঃশ্বাস। এবং নির্যাতিতার কাকিমা তিনিও বলেছেন অবশ্যই একটা স্বস্তির নিঃশ্বাস, কারণ আমরা এরকমই একটা আশা করেছিলাম যে যদিও এটা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। এবং তবে এক্ষুনি শান্তি ফিরেছে বা আমরা শান্তিতে আছি এইটা বলা যাবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় সব যে অভিযুক্ত, যাদের যাদের বিরুদ্ধে অভিযোগে উঠেছে এবং মেইন যে কালপ্রিট যারা আছে, মূল মাথা, তাদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হচ্ছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে বা চূড়ান্ত শাস্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতার আত্মা যতটা শান্তি পাবে, তারাও ঠিক সেইভাবে শান্তি পাবে না। তবে অবশ্যই একটা স্বস্তির নিঃশ্বাস, যেহেতু গতকালকে আমরা দেখলাম সন্ধ্যাবেলা যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তারা এটাও বলেছেন যে সন্দীপ ঘোষের যেই মানে ইস্যুতে অ্যারেস্ট করা হয়েছে সেটা হচ্ছে আর্থিক দুর্নীতির মামলায়, কিন্তু অভয় কাণ্ড অর্থাৎ এই নির্যাতিতাকে যে ধর্ষণ করে খুন যেই অভিযোগটা উঠছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু তবুও তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগে যখন গ্রেপ্তার করা হয়েছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। এবং স্থানীয় বাসিন্দারা যারা জড়ো হয়েছিলেন তারাও কিন্তু বলছেন যে এটাই চেয়েছিলাম। এবং অনেকেই বলছেন যে এই যে সন্দীপ ঘোষ, তার কঠোরতম শাস্তি, কেউ কেউ আবার করেছেন, যদিও সবটাই কিন্তু আইন মানে আইন অনুযায়ী তার হবে। এবং সিবিআই তাকে তদন্ত করছে, সিবিআই তাদের অ্যারেস্ট করেছে এবং সিবিআই যেটা ভালো বুঝবেন বা আইন অনুযায়ী তার যেটা শাস্তি সেটাই হবে। কিন্তু প্রত্যেকেই চাইছেন দোষীদের কড়া শাস্তি, অর্থাৎ চূড়ান্ত শাস্তি। এবং এই দাবিতেই কিন্তু গতকাল আমরা দেখলাম সন্ধ্যাবেলায় যারা স্থানীয় বাসিন্দারা যারা জড়ো হয়েছিলেন তারা কিন্তু এই দাবি করছেন। প্রতিবেশীরা এ বিষয়ে কিছু জানাননি, কারণ যেটি হয়তো সিবিআই তদন্তের বিষয়, সেহেতু যেহেতু আইনানুগ বিষয়, সেই ব্যাপারে কোনো মুখ খোলেন। তবে নির্যাতিতার বাবা মা বলছেন যে প্রথমে তাদের ভরসা ছিল রাজ্য পুলিশের উপরে, কিন্তু রাজ্য পুলিশ যখন দেখছি যে তারা ব্যর্থ, তারা ঠিকঠাক করে কাজ করতে পারছে না, তারপরে তারা সিবিআই তদন্ত দাবি করেছিলেন। এবং সেই সিবিআই তদন্ত আমরা দেখলাম যে গত 13 তারিখে তারা সিবিআই তদন্ত ভার নেয় এবং তারপর থেকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত সেরকম উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি। অবশেষে সন্ধ্যাবেলায় গ্রেপ্তার। এবং এই নিয়ে নির্যাতিতার গতকাল সন্ধ্যাবেলা ঠিক যখন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হন, ঠিক তার কয়েক মিনিট আগেই আমরা নির্যাতিতার বাবা মার সাথে কথা বলেছিলাম। তারা বলেছিলেন কোথাও একটা হতাশা কাজ করছে, কিন্তু তারপরে ধৈর্য রাখতে হবে, কারণ যেহেতু এটা মেয়ের বিচারের দাবি, মেয়ের ন্যায় বিচার যাতে পায়, তো স্বাভাবিকভাবে একটা ভরসা আছে সিবিআই এর উপরে। আবার কোথাও যে এতগুলো দিন পার হয়ে যাচ্ছে, টানা জেরা করা হচ্ছে তোমার ডাক্তার সন্দীপ ঘোষকে, কিন্তু তারপরও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না,
এটা নিয়ে তারা একটা সংশয় প্রকাশ করেছিলেন, তারা একটা হতাশা তাদের চোখে মুখে ঝরে পড়েছিল এবং বলেছিলেন জানি না কেন হয়তো এত দেরি হচ্ছে, হয়তো আরো কোনো তদন্তের আরো গভীরে যেতে চাইছে, আরো কোনো তথ্য প্রমাণ হাতে পেতে চাইছে, তার জন্য হয়তো সিবিআই কে এই দেরি হচ্ছে, মানে তাকে গ্রেফতারের পর। এবং এরকম একটি মন্তব্যের পরে দেখলাম যে ঠিক আধ ঘন্টার পরে সিবিআই এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলেন এবং তারপরে আমরা নির্যাতিতার বাড়িতে আমরা সারাক্ষণ ছিলাম। যদি নির্যাতিতার বাবা মা তারা এই বিষয়ে মুখ খোলেননি, কিন্তু নির্যাতিতার কাকিমা তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে এবং বাইরে থেকে বেরিয়ে এসে তিনি বলেছেন যে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, কিছুটা স্বস্তির নিঃশ্বাস, তবে এক্ষুনি যে শান্তি ফিরেছে বা তার যে মানে নির্যাতিতার যে মারা গেছেন তার যে স্মৃতি, তার আত্মার যে শান্তি পেয়েছে সেটা এক্ষুনি বলা যাবে না, সেটা এক্ষুনি বলার সময় হয়নি। কারণ যারা অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাদের সকলকে গ্রেপ্তার, তাদের সকলকে ফাঁসি কাটে ঝোলাতে হবে, তবেই তার সেই নির্যাতিতার পরিবারের লোকজন শান্তি পাবেন এবং নির্যাতিতার আত্মার শান্তি পাবেন, এরকম একটি মন্তব্য করেছেন তারা। দেখো তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে যারা যারা অভিযুক্ত তাদের সকলকে গ্রেপ্তার করা হবে। এবং তুমি জানো এখনো পর্যন্ত রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, সঞ্জয় রায়, যিনি সিভিক পুলিশ অফিসার। তো স্বাভাবিকভাবে তাদের বক্তব্য যে একা সিভিকের জন্য, সেই যে সিভিক ভলেন্টিয়ার, তার একার পক্ষে এত বড় একটা কাজ, তাকে যা যা অভিযোগ উঠেছে সেটা একার পক্ষে করা সম্ভব নয়। এই পিছনে আরো বড় বড় মাথা আছে, রাঘব বোয়াল আছে, এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে চূড়ান্ত শাস্তি দিতে হবে। এটা প্রথম থেকে একদম ডে ওয়ান থেকে 9 তারিখ যখন ঘটনা ঘটেছিল ঠিক সেদিন থেকে এখনো পর্যন্ত তাদের এই একটাই দাবি, নির্যাতিতার পরিবারের তো বটেই এবং পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদেরও কিন্তু এই একটাই দাবি, এবং সেই দাবিতেই সোচ্চার, পাশাপাশি ন্যায় বিচার যাতে পায় সেই দাবি, এবং তারা এখনো পর্যন্ত তাদের সেই অবস্থানেই কিন্তু অনড় রয়েছে। কিন্তু তারই মাঝে একজন অভিযুক্তকে আমরা গ্রেফতার করা হয়েছে গতকাল রাতে, এবং শুধু সন্দীপ ঘোষকে নয়, সন্দীপ ঘোষের যে দুজন ভ্যান্ডার এবং তার যে দেহরক্ষী তাকেও গ্রেফতার করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই তাদের কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা রকম দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তার প্রচ্ছন্ন একটা মদত আছে, সেই মদতের জন্যই আজকে এই নির্যাতিতাকে হলো, অকালে প্রাণ চলে যেতে হলো, সেটা তারা মনে করছেন। কিন্তু তাদের ধারণা, তাদের বা যেটা অভিমত, সেটি হচ্ছে যে শুধুমাত্র কেবলমাত্র এই 4 জন নয়, এর পিছনে আরো বড় বড় মানে মাথা আছে, রাঘব বোয়াল আছে, যারা কালপ্রিট আছে, তাদেরকে অতি বিলম্বে, মানে খুব শিগগিরই তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনাতে হবে, এবং আইনের আওতায় এনে তাদের চূড়ান্ত শাস্তি, সেটা তবেই তারা শান্তি পাবেন, নির্যাতিতার পরিবার শান্তি পাবেন এবং নির্যাতিতার যে আত্মা, সেই আত্মা শান্তি পাবেন একমাত্র তখন করলে। তো স্বাভাবিকভাবে সেই দিনটার জন্য এখনো পর্যন্ত তারা ওয়েট করছেন, অপেক্ষা করছেন। এখন বিষয়টি যেহেতু সিবিআই তদন্ত দিন, যার জন্য অনেকেই এই বিষয়টি নিয়ে এখনো মুখ খুলতে চাচ্ছেন না, যদিও সিবিআই এর উপরে তাদের ভরসা আছে, আস্থা আছে যে একদিন না একদিন তারা বিচার পাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।